হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি নিয়ে এসেছি একটা তোমাদের কাছে নতুন রেসিপি, ধুন্দুলের রেসিপি। ধুন্দুলের রেসিপি করতে খুব একটা আহামরি উপকরণ লাগে না, ঘরোয়া উপকরণ দিয়েই হয়ে যায়। চলো তাড়াতাড়ি করে ফেলি ধুন্দুলের রেসিপিটা। আমি এখানে দুটো বড় সাইজে কচি দেখে ধুন্দুল নিয়েছি। ধুন্দুল নেওয়ার পরে আমি ওটাকে ছুরির মাধ্যমে ঘষে ঘষে ছোকলাটাকে তুলে নেব। তুলে মিডিল থেকে কেটে ছোট ছোট করে টুকরো করে নেব। আর হ্যাঁ, একটা কথা তোমাদেরকে বলছি, ধুন্দুল কেনার সময় দেখে কিনবে, কেন কি ধুন্দুল দু রকমের হয়, তিতো ও মিষ্টি। মিষ্টিটা আমরা রান্নাতে মানে আমরা খাই, আর তিতোটা জালি হিসেবে ব্যবহার করা হয়। আর ওটা জালি যদি তোমরা ব্যবহার করে থাকো বুঝতেই পারবে কতটা উপকারী হয়। আর জালিটা খুবই আমাদের স্কিনের পক্ষে খুবই ভালো। আর এদিকে আমার সবজিটা কাটা হয়ে গেছে, কেটে আমি ভালো করে ধুয়ে বাটিতে তুলে রাখবো। আর এদিকে কড়াইতে দিয়ে দিলাম সামান্য তেল। এখানে আমি অল্প তেলেই রান্না করব, ধুঁধুলে বেশি তেল লাগে না। যেই তেলটা গরম হয়ে যাবে দিয়ে দেবো হলুদটা দিচ্ছি যাতে তেলটা না ছেড়ে। যে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম আর তারপরে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, কড়া করে ভাজলে ভালো লাগবে না খেতে, তাই আমি হালকা ভেজে আমি বাটিতে তুলে রাখবো। ওই তেলে দিয়ে দেবো এবারে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিচ্ছি। আর দেব একটা শুকনো লঙ্কা মিডিল থেকে কেটে নিয়েছি। যেই দেখবো না লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে তখন দিয়ে দেব ধুন্দুলটা দেওয়ার পরে দিয়ে দেব আমি স্বাদ মতো নুন দেওয়ার পরে দিয়ে দেবো একটুখানি পরিমাণ মতো হলুদ। খুব বেশি হলুদ দেবে না, অল্প একটু হলুদ দেবে, আমি অল্পই দিয়েছি। দেওয়ার পরে নেড়ে চেড়ে একটুখানি দেবো। এরপরে গুঁড়ো মশলা আমি দিচ্ছি, জিরে ধনের গুঁড়ো দেওয়ার পরে আমি এখানে একটুখানি কষিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। আমি রান্নাতে ঝালের হিসেবে আমি কাঁচা লঙ্কাই দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিলে ভালো লাগবে না খেতে। তারপরে নেড়ে চেড়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো জল, সামান্য জল দিয়ে ভালো করে ওটাকে মিশিয়ে নেব। নেওয়ার পরে দিয়ে দেবো এবার এখন ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটতে থাকবে যতক্ষণ না সবজিটা সিদ্ধ হবে। এদিকে আমার জলটাও টেনে গেছে দেখলাম, আর সবজিটাও নেড়ে চেড়ে দেখছি না হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটাও আস্তে আস্তে টেনে যাচ্ছে। দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো চিনিটা দেওয়ার পরে চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশানোর পরে দেখছি না জলটা ভালোই টেনে গেছে, নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দেবো ধনেপাতা। আর হ্যাঁ, রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর একটু সাবস্ক্রাইব করে থাকো, আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। থ্যাংক ইউ।